ওয়েলকাম ব্যাক अगेन টু আওয়ার চ্যানেল। আজ ট্রাভেলিং ফান স্পেশালের ট্যুর হতে চলেছে সিটি অফ জয় টু সিটি অফ টেম্পল। তোমরা যারা এই দুটি শব্দের মানে জানো তারা কমেন্টে জানাও, আর যারা জানো না সিটি অফ টেম্পলকে কেন সিটি অফ টেম্পল বলা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সব তথ্য জানাবো, কীভাবে যাওয়া সম্ভব, কিভাবে গেলে আপনাদের খরচ সব থেকে কম হবে, কী খাবার ব্যবস্থা থাকবে, এছাড়া আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিভাবে সিটি অফ টেম্পলে ভ্রমণ করবেন তার সমস্ত ডিটেল। তো দেখতে দেখতে আমরা ধর্মতলা পৌঁছে গেছি। এবার আমরা হাওড়ার দিকে যাব। চলো, তোমরা যারা হাওড়া থেকে বিষ্ণুপুরে যেতে চাও তাদের জন্য ট্রেনের অনেক অপশান আছে, কিন্তু সব অপশানের মধ্যে থেকে সবথেকে বেস্ট হবে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা তোমাদের সকাল প্রায় 9:30 নাগাদ পৌঁছে দেবে বিষ্ণুপুরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সপ্তমীর সকাল। হ্যাঁ, এটা সপ্তমীর সকাল, এটা দুর্গাপুজোর সময় শ্যুট করা ভিডিও। ইতিমধ্যেই ঘড়িতে সময় ছিল 9:22, যেমনটা আপনাদের দেখালাম। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বিষ্ণুপুর স্টেশনে প্রবেশ করতে চলেছি। আমরা এখন বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে গেছি। আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটার নাম সাগর লজ। এবছর হোটেলের মূল্য 750 টাকা পার ডে, আগের বার থেকে 50 টাকা বেশি। আপনারা ইচ্ছা করলেই এখানে থাকতেই পারেন। আমরা হোটেলে চেকিং করার পরেই একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য কিছু খাওয়া দাওয়ার পরে একটা টোটো বুক করে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আপনি যদি সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে চান তাহলে একটা টোটো করে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে বা প্রাইভেট গাড়ি করে আসেন তাহলে টোটো বুক করার কোনো দরকার নেই, কিন্তু এমনি ক্ষেত্রে আপনাদের টোটো বুক করাটাই ভালো সুবিধের হবে। এখানে বলে রাখি, টোটো বুক করতে গেলে এখানে পার আওয়ার্স ওরা 100 টাকা করে চার্জ করে, তো সেটা একটু টোটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন। এই যে মন্দিরটা এখন আপনারা দেখছেন, এই মন্দিরটাই আমাদের প্রথম দর্শনীয় স্থান। এটার নাম রাসমঞ্চ, ঠিক আছে। আর এই দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল দেখাবো আপনাদের। আর বলে রাখি, এখানে একটা টিকিট কাটতে হয়েছে, টিকিটের মূল্য 25 টাকা। হ্যাঁ, এই টিকিটটা কিন্তু আপনারা ফেলবেন না। হ্যাঁ, এই টিকিটটার থেকে এরপরে যতগুলো মন্দির আপনারা দেখবেন সবই একটা টিকিটেই কাজ হয়ে যাবে, মানে যে মন্দিরগুলো টিকিট লাগবে সেই একটা টিকিটেই কাজ হয়ে যাবে। তো চলো এবারে ধীরে ধীরে উপরে উঠে তোমাদের দেখাই ভিতরের মধ্যে কি কি আছে। এই দেখো গাইস, ভিতরে কিন্তু পুরো অন্ধকার, আমি মোবাইলে ফ্ল্যাশ মেরে আছে কিন্তু। হ্যাঁ, আর এর ইতিহাস সম্বন্ধে তোমাদের একটু হালকা করে বলে, এই বিখ্যাত রাসমঞ্চটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এখানে মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ সাধারণ জনসাধারণের দর্শনের জন্য এখানে রাখা হতো। এটাই হচ্ছে এর মেন মোটিভ ছিল এটা তৈরি করা। গাইস, আপনাদের বলি, প্রথম মন্দিরটা ঘোরার পরে এটা আমাদের 2 নম্বর দর্শনীয় স্থান। এই মন্দিরটার নাম পঞ্চরত্ন শ্যামরায় মন্দির। তো মন্দিরটার ভেতরে ঢুকি। আর একটা কথা, প্রথমে আপনারা যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটটাই এখানে লাগবে। দেখুন আমাদের টিকিট চেক করলো। তো চলুন মন্দিরের ভেতরে ঢুকি আর মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদের অল্প করে কিছু বলি। আসলে এই মন্দিরটি মল্লভূমের রাজা রঘুনাথ সিং 1643 সালে ভগবান বিষ্ণুকে ভগবান কৃষ্ণ রূপে সম্মান করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তো এই মন্দিরের গায়ে, আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, এর গায়ে অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা আছে, যেটা পুরোনো দিনের ভারতীয় একটা যে কতটা অ্যাডভান্স ছিল আমাদের কারুকার্য করা দিকটা, সেটা ভালো করে বোঝায়। দেখো, এখন চারিদিক থেকে বেড়ালে ঘেরা আছে এটা। হ্যাঁ, এই দেখো গাইজ, এটা একটা জায়গা, যদিও এটা কোনো মন্দির নয়, তবুও আমাদের টোটোটা বললেন যে এইখান থেকে ভিউটা খুব ভালো আছে। তো আমরা এখানে টোটো থামিয়ে এটা দেখছি। যদি এটা কোনো মন্দির হয়ে থাকে তো আমরা তো আপাতত এর নাম জানি না। এখানে অনেক ভাঙা মন্দিরটা, তবে এখানে বাঁশগুলো লাগানো আছে, হয়তো নতুন করে ইনোগ্রেশন করা হচ্ছে। তবে এখান থেকে ভিউটা কিন্তু সত্যিই খুব অসাধারণ আছে। আপনাদের একটু দেখাই, চলো একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই একবার।
এই মন্দিরটা পুরনো মন্দির, মানে এই দেখো, দেখে মনে হচ্ছে কত উঁচুতে, ক্যামেরাতে কত কি বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু অনেকটা উঁচুতে আছে। এই দূরে একটা মন্দির আছে, এই দেখো, এদিকে একটা মন্দির, আর এই বাঁদিকে আরো একটা মন্দির, মানে চারিদিকে মন্দির শুধু। এই জন্য হচ্ছে বিষ্ণুপুরকে সিটি অফ টেম্পল বলা হয়। চলেন গাইস, আমরা এখন টোটো করে চলে এসেছি আমাদের পরের মন্দিরে। এই মন্দিরটার নাম জোর বাংলা মন্দির। আর এখানেও আমাদের টিকিটটা দেখেছে, যেটা আমরা সেখানে কেটেছিলাম। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি কিছুটা বলে দিই। এটাও তৈরি করেছিলেন রাজা রঘুনাথ সিং, তবে এটা 1955 সালে। এই মন্দিরটা সম্পূর্ণ ইটের তৈরি একটা মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা দেখতে দুটি খড়ের কুঁড়ে ঘরের মতো, যার পাশাপাশি সংযুক্ত আর কি। তো এই মন্দিরের গায়ে অনেক ছোট ছোট অনেক কারুকার্য করা আছে, আশেপাশটাও বেশ সুন্দর চারিদিকে। দেখো, মন্দিরটা চারিদিকে ঘোরা যায় আসলে। হ্যাঁ, এদিক থেকে ঘুরে পিছন দিকে যাওয়া যায়, আবার পিছন দিক থেকে সামনে আসা যায়। দেখতে পাচ্ছি এই মন্দিরটার গায়ে অনেক ছোট ছোট কারুকার্য আছে, হাতি ঘোড়া অনেক কিছু আছে এখানে কারুকার্য। আর এই মন্দিরের মতনই দেখতে অনেক সুন্দর। তো তোমরা দেখো ভিডিওটা। তো গাইস, দেখতে জোর বাংলা মন্দির থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠেছি, আর টোটোতে যাওয়ার পথেই এই সুন্দর দেখতে একটা মন্দির আছে, আর এই একটা এখানে ঘাট আছে, ভারী সুন্দর দেখতে এটা। এই মন্দিরটার নাম কি এখনো জানি না, উনি বললেন এখানে আমরা যাব। তো চলো দেখি আমরা গিয়ে মন্দিরটার নাম কি আছে। গাইস, চলে এসেছি আমরা মন্দিরের সামনের দিকে। তো আসলে আমরা যেদিক থেকে এসেছিলাম সেটা মন্দিরের পিছনের দিকটা, ওদিক থেকে ঘুরে এসে ভিতরে ঢুকতে হয়। এই মন্দিরটার নাম আছে শ্যামরাই মন্দির। এখনো পর্যন্ত এখানে আমাদের টিকিট চেক করার কাউকে দেখতে পাইনি, ভেতরে আছে কিনা বলতে পারছি না। চলো ভেতরের দিকে যাই, দেখি কি কি আছে ভেতরে। এখানে ভেতরটা দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ, চারিপাশটা আছে, আমি দেখাবো ভিডিওটা ধীরে ধীরে। আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি অল্প করে কিছু বলে রাখি। এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা চৈতন্য সিং 1758 সালে। তার মানে এটা অন্য সব মন্দিরের থেকে যথেষ্ট নতুন, ঠিক আছে। আর এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পুজো করা হয়, আর শ্যামের সাথে এখানে রাধার মূর্তিও পুজো করা হয়। তার মানে কৃষ্ণ এখানকার একটা মেন বৈশিষ্ট্য, মানে সেন্ট্রাল অফ দ্য অ্যাট্রাকশন বলতে পারেন সমস্ত মন্দিরের। তাহলে মন্দিরের বাকি ডিটেলসগুলো তোমাদের একটু ভালো করে দেখাই। মন্দিরটা অনেকটাই বড়, আর অন্য অন্য মন্দিরের মতো নয়, এর মন্দিরের ভেতরের এলাকাটাই কিন্তু অনেকটা বড়। আমি দেখাবো ভিডিওতে মধ্যে যদি সম্ভব হয় এরপরে। তো এর কারুকার্য কিন্তু খুব সুন্দর। এই দেখুন চারিপাশটা দেখুন একবার, এটা তুলসী মঞ্চ, খুব সুন্দর দেখতে লাগছে। চলো আশেপাশটাও একটু দেখি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটো করে যাচ্ছি, রাস্তা থেকে যেতে যেতে আমরা আরেকটা মন্দির এখানে দেখতে পাচ্ছি। আসলে এই মন্দিরটা যদি আপনারা দেখতে চান, তো এর ভেতরে, তো এটার জন্য গার্ডেনের জন্য আপনার আলাদা করে টিকিট কাটতে হয়। যদি গার্ডেনে না যেতে চান তাহলে একটা টিকিটে হয়ে যাবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেল্লা, কেল্লার থেকে আপনাদের দেখাচ্ছি। এই কেল্লার গেটের পরেই এরকম একটা দৃশ্য আছে,
দেখাই, ট্রেনের যে গেটের সামনে, ওই সামনে তো উঁচু মতোটা দেখছেন, এটা আগারপরে হয়তো এখানে উঁচু করে রাখা আছে, ওই বাইরের কোনো শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এটা তৈরি করা হয়েছিল। আর এদিকে হচ্ছে এই গেটটা, বড় মতন গেট। আমরা পাহাড়ের উপরে উঠছি এখন, পাহাড় কিনা জানি না, দেখা যাক উপরে কি আছে। আচ্ছা ওটা দিয়ে যাচ্ছি পরে, আগে এটা দিয়ে যাই। সরি গাইস, অনেক উঁচুতে উঠতে হচ্ছে আমাদের, অনেক উঁচুতে উঠতে হবে বাবা। গাইস উপরেই আছে শুধু, কিন্তু এর নিচে কিছু নেই, কিছু নেই বলা ভুল, এখানে বসাতে আছে। আমার যতদূর মনে হচ্ছে এই পুরো জায়গাটাকে রক্ষা করার জন্য এরকম পুরো একটা বড় ব্যারিয়ার দেওয়া হয়েছে, আর এখান থেকে ভিউটা ঠিক সেই লেভেলের। আমরা ভিডিওটাকে বেশি লক্ষ্য করছি না, তাড়াতাড়ি কখনো চেষ্টা করছি। চলো আমরা এটা দেখে নিই এবারে একবার। এটা লাল বাঁধ নামে পরিচিত, যদিও এটা রিসেন্টলি রং করা হয়েছে লাল কালারের, কিন্তু বাঁধ কই, লাল কালারের বাঁধ কই? আচ্ছা, এটার কোনো যুক্তি নেই যে লাল বাঁধ নাম বলে তার রঙের, তার বাঁধের কালার লালই হবে, সেটার কোনো যুক্তি নেই। দোস্তপুরি মাছগুলো দোস্ত নাও হতে পারে, জায়গাটা মানে যে লাল কালারের এমন কোনো মানে নাও হতে পারে। আমি বলছি যে দোস্তপুরি মাছগুলো দোস্ত নাও হতে পারে। ঝিলটা দারুণ বড়, কিন্তু এরপরেও আমরা একটা মন্দির আর একটা গোলা বা কামার গোলা দেখেছিলাম, কিন্তু সেটা কভার করলাম না, কারণ মেন অ্যাট্রাকশন দিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে সিটি অফ টেম্পেলের দুর্গা পূজা। তোমরা কলকাতার দুর্গা পুজো সবাই দেখেছো, কিন্তু সিটি অফ টেম্পেলের দুর্গা পূজাটা এবার দেখে নিয়েছো। এখানে লোকজন জমান থাকে, এটা হাই স্কুলের মাঠ অ্যাকচুয়ালি। তো আমাদের যে শ্রীমঙ্গলতে বুর্জ খলিফা হয়েছিল, এখানেও যেমন বুর্জ খলিফা হয়েছে, যে এক জাস্ট সেখানে লাইট তো অতটা ভালো করে কন্টিনিউয়াস জ্বালায়নি, কিন্তু এখানে লাইটিং কন্টিনিউয়াস জ্বালিয়েছে। লোক দেখো গাইস, আমি ভালো করে আবার পরে আবার ভালো করে আমি সিনটা দেখাচ্ছি তোমাদের, এখানটা বুর্জ খলিফা কেমন চলে। সেখানে সবাই ভিডিও করছে, সবাই বুর্জ খলিফাকে নিজের ক্যামেরাকে রেকর্ড করে নিয়ে চলে যাচ্ছে এখানে। দেখতে সবাই সবাই এখানে ভিডিও করছে, সবাই খুব এনজয় করছে ভিডিওগুলোকে। আরও অনেক প্যান্ডেল এখানে হয়েছিল, কিন্তু স্যার কভার করতে পারিনি আমরা, তো এটাই বেশি কভার করেছিলাম, তাই এটাই আমি দেখালাম। চলো আমাদের ট্যুর মনে হয় এখানেই শেষ। রাত্রেবেলা সবার পরে কালকে সকালবেলা 7টার সময় ট্রেন আছে, ফেরার ট্রেনের ডিটেলসগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আমি ক্যাপশনে দেখে নিলাম। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা বিষ্ণুপুরকে এখন বিদায় নিচ্ছি। ওভারঅল ট্যুর খুব ভালো হয়েছে, খুবই কম খরচের মধ্যে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ জানি আমি আমার এই ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ছিল, কন্টেন্টটা অতটা হয়তো গুড কোয়ালিটির হয়নি। আমি বা আমার টিম আমাদের সব ধীরে ধীরে আমি চেষ্টা করছি কী করে আরও এটাকে বেটার করা যায়। তো যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে যে কোথাকার আমরা ভিডিও আবার বানাতে চাই, তো আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করছি আমরা সেরকম একটা ভিডিও তৈরি করার, আর আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, শেয়ার করে দিও।